আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আজকে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রকল্প ব্যবস্থাপনার চ্যাপ্টার নাম্বার 5 ক্লাস 1-এ উপস্থিত হয়েছি। চ্যাপ্টারের নাম হচ্ছে প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং অফ প্রজেক্ট। আমরা এই সম্পূর্ণ বইটাই অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। এখন বর্তমানে ভর্তি চালু রয়েছে, আপনারা চাইলে ভর্তি হতে পারেন। বিস্তারিত জানার জন্য কমেন্ট করতে পারেন, ইনবক্স করতে পারেন, অথবা আমার এখানে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করতে পারেন। চলুন শুরু করা যাক। আজকে প্রথম ক্লাসটা ফ্রিতে নেওয়া হবে। আমরা প্রথম প্রবলেম আলোচনা করব, প্রবলেম নাম্বার 1। সো আপনারা চাইলে কিন্তু আমাদের ক্লাসে যুক্ত হতে পারেন। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায় ভিত্তিক সিরিয়াল অনুযায়ী রেকর্ড ক্লাসের মাধ্যমে আপনাদের পুরো বইটি শেষ করাচ্ছি। এখানে বলছে ফ্রম দ্য ফ্লোয়িং ডায়াগ্রাম, প্রদত্ত ডায়াগ্রাম থেকে ফাইন্ড, নির্ণয় করো। 1 নাম্বার দ্য ক্রিটিক্যাল পাথ। ক্রিটিক্যাল এর অর্থ হচ্ছে জটিল, পাথ মানে পথ বা রাস্তা, মানে জটিল রাস্তা। তবে ক্রিটিক্যাল পাথ মানে এইখানে প্রজেক্ট ম্যানেজমেন্টের ভাষায় বোঝায় দীর্ঘতম পথ। তাহলে ফ্রম দ্য ফ্লোয়িং ডায়াগ্রাম ফাইন্ড, প্রদত্ত ডায়াগ্রাম থেকে খুঁজো বা নির্ণয় করা। 1 নাম্বার হচ্ছে দীর্ঘতম পথ। 2 নাম্বার হচ্ছে হাউ লং মান্থ উইল টেক দ্য কমপ্লিট দ্য প্রজেক্ট, মানে এই যে দীর্ঘতম পথটা কত সময় নেবে, এটাও আমাদের বের করতে হবে। তো চলুন শুরু করা যাক। সো প্রশ্নের উত্তর শুরু করার পূর্বে আমি প্রশ্নটাকে পুনরায় লিখতেছি। হ্যাঁ, আপনারা আবার লিখিয়েন না, প্রশ্নটা লিখতেছি আমি। তো প্রশ্নটাতে আমাদের 4টা রাস্তা দিছে, 1, 2, 3, 4, 5, 6। আমি প্রশ্নটাকে একবার লিখতেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। প্রথমটা হচ্ছে 1 নাম্বার ডেস্টিনেশন, 2 নাম্বার ডেস্টিনেশন, 3, 4, 5, 6। সো 1 থেকে 2-এ যেতে হলে এখানে সময় লাগে 10 মাস। মাসের কথা বইয়ে প্রশ্নে উল্লেখ করা আছে। আর এটা রাস্তাটার নাম হচ্ছে এ, ঠিক আছে। আবার 1 থেকে 3-এ যেতে সময় লাগে 9 মাস, রাস্তাটার নাম হচ্ছে বি। 2 থেকে 4-এ যেতে সময় লাগে 7 মাস, রাস্তাটার নাম হচ্ছে সি। 2 থেকে 5-এ যেতে সময় লাগে 8 মাস, রাস্তাটার নাম হচ্ছে ডি। 3 থেকে 5-এ যেতে সময় লাগে 11 মাস, রাস্তাটার নাম হচ্ছে ই। এবং 4 থেকে 6-এ যেতে সময় লাগে 5 মাস, রাস্তার নাম হচ্ছে এফ। 5 থেকে 6-এ যেতে সময় লাগে 6 মাস, রাস্তার নাম হচ্ছে জি। এটা কিন্তু প্রশ্ন, এটা আপনাদের তুলতে হবে না। আপনারা সরাসরি কি করবেন, সলিউশন করবেন। আমি প্রশ্নটা তুলে দিচ্ছি যেন বারবার প্রশ্নটা দেখতে না হয়, এজন্য। তাহলে এবং আপনাদের ভালো করে বুঝিয়ে দিতে পারি, এজন্য। ঠিক আছে। তাহলে এখানে বলছে ক্রিটিক্যাল পাথ, তাহলে আমরা কি করব, রিকোয়ারমেন্ট, আর ই কিউ, রিকোয়ারমেন্ট এ না এ, রিকোয়ারমেন্ট এ করব প্রথমে। আমাদের কি বলছে, ক্রিটিক্যাল পাথ বা জটিল পথ বের করব। তাহলে কিভাবে, দা, এখানে লিখবো দা ক্রিটিক্যাল পাথ, দীর্ঘতম পথ, সি আর আই টি আই সি এ এল, ক্রিটিক্যাল, পি এ টি এইচ, পাথ, আর একটা কিন্তু না, অনেকগুলা। তো কোন কোন ডেস্টিনেশন 1 থেকে 6-এ পৌঁছাইতে গেলে, 1 থেকে 6-এ পৌঁছাইতে গেলে আমাদের কোন কোন রাস্তাগুলো আমরা পাবো। তাহলে ক্রিটিক্যাল পাথস আর কতগুলো রাস্তা পাবো আমরা 1 নাম্বারে কতগুলো রাস্তা পাবো। আচ্ছা, এটা প্রথম থেকে লিখতে হবে, নাহলে আবার ধরবে না। 1 নাম্বারে 1 থেকে 6-এ পৌঁছাইতে গেলে আমরা প্রথমে কি করতে পারি, 1 থেকে 2-এ আসতে পারি। 2, তাহলে প্রথমে কি করতে পারি, 1 থেকে আমরা কিসে আসবো, 2 আসবো। 2 থেকে 4 আসবো, 4 থেকে 6 আসবো। 2 থেকে 4 আসবো, 4 থেকে 6 আসবো। অর্থাৎ এখানে আমাদের রাস্তা কোনটা হবে, এ সি এফ। রাস্তা কোনটা, এ সি এফ। এখন আমরা এখানে ইয়া লিখতে পারি, সমান সমান ডিউরেশন, ডি ইউ আর এ টি আই ও এন। ডিউরেশন কত, 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6। তাহলে এর জন্য ডিউরেশন 10, 7, 5। তাহলে ডিউরেশন হচ্ছে আমাদের 10 মাস প্লাস 7 মাস প্লাস 5 মাস ইজ ইকুয়াল টু কত, ডিউরেশন 10 আর 5, 15, 22 মান্থ, MONTH, 22 মান্থ লাগবে, মাস লাগবে। প্রথমে এই পদ্ধতিটা, এই রাস্তাটা ব্যবহার করে। নাম্বার 2,
2 নাম্বার, এখন আমরা কোন পাশ দিয়ে যেতে পারি? 1 থেকে 2, 2 থেকে তো 4 গেছি একবার, তাহলে এটা বাদ। এখন আচ্ছা আমি অন্য কালি দিয়ে লিখে দিচ্ছি। 1 থেকে আমরা কি করতে পারি? 2 এ আসতে পারি, 2 থেকে 5 এ আসতে পারি, 5 থেকে 6 এ আসতে পারি। এটাও কিন্তু আমাদের জন্য একটা উপায় হইতে পারে। তাহলে 1, 2, 5, 6 কত আসবে? 1 থেকে 2, 2 থেকে 5, 5 থেকে আমরা 6 এ আসতে পারি। রাস্তা কোনটা? 1 থেকে 2 এ, 2 থেকে 5 ডি, 5 থেকে 6 জি, তাহলে এ ডি জি, এ ডি জি। তো ডিউরেশন কত হবে? ডি ইউ আর এ টি আই ও এন, ডিউরেশন কত হবে? 1 থেকে 2 হচ্ছে 10, 2 থেকে 5 হচ্ছে 8, 10, 8, 6, তাহলে 10 যোগ 8 যোগ 6, তাহলে এখানে কত হবে? 10 আর 18, 18, 19, 20, 24, তাহলে 24, 24 MONTH, 24 মাস। আচ্ছা, এরপর 3 নাম্বার রাস্তা, 1 থেকে 2 গেছি, 2 থেকে, আচ্ছা তাহলে দেখেন রাস্তাটা আমি টিক দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনাদের লিখতে হবে না। 1 থেকে 2 আসছিলাম, 2 থেকে 4 আসছি, 4 থেকে 6 আসছি, এটা রাস্তা একবার ব্যবহার করা শেষ। 1 থেকে 2 আসছি, 2 থেকে 5 আসছি, 5 থেকে 6 আসছি, এটা রাস্তাও একবার ব্যবহার করা শেষ। এরপরের রাস্তা 1 থেকে 3 এ আসতে পারি, 3 থেকে 5 এ আসতে পারি, 5 থেকে 6 এ আসতে পারি, আর নাই, সবগুলো রাস্তা ইউজ করা হয়ে গেল। তাহলে 1, 3, 5, 6 কত আসবে? 1 থেকে 3 থেকে 5 থেকে 6 পর্যন্ত। তাহলে 1 থেকে 3 হচ্ছে বি, এখানে হচ্ছে ই, এখানে হচ্ছে জি, অর্থাৎ বি ই জি। ডিউরেশন কত? ডি ইউ আর এ টি আই ও এন, ডিউরেশন কত? 1 থেকে 3 হচ্ছে 9, এখানে 11, এখানে 6, 9 প্লাস 11 প্লাস 6, তাহলে 9 আর 11, 20 আর 6 এখানে 26 MONTH। এখন আমরা এখানে কি লিখছি? দ্য ক্রিটিক্যাল পাথ আর, দীর্ঘতম রাস্তাগুলো হচ্ছে, দীর্ঘতম রাস্তা আমাদের 3টা, আমাদের কিন্তু পুরো ছকটাই কাজ শেষ। তো দীর্ঘতম রাস্তা কয়টা? 3টা। প্রথম রাস্তায় আমরা একভাবে আমরা 22 মাসে পৌঁছাইতে পারবো, তারপরে দ্বিতীয় পদ্ধতিতে 24 মাসে পৌঁছাতে পারবো, তৃতীয় পদ্ধতিতে 26 মাসে পৌঁছাতে পারবো। তো 3টার মধ্যে সবচেয়ে দীর্ঘতম রাস্তা কোনটা হবে? 3টার মধ্যে সবচেয়ে দীর্ঘতম রাস্তা হচ্ছে 26 মাসে যেটা পৌঁছাবো। তাহলে আমরা লিখবো সো দ্য ক্রিটিক্যাল পাথ ইজ, এখানে লিখবো অতএব, সো দ্য ক্রিটিক্যাল, CRITICAL, ক্রিটিক্যাল PATH, পাথ ইজ, কোনটা ক্রিটিক্যাল রাস্তা? এই সবচেয়ে শেষেরটা BEG, তাহলে আমরা লিখতে পারি BEG, ঠিক আছে? এটাই হচ্ছে সবচেয়ে জটিল পথ। তো রিকোয়ারমেন্ট এ শেষ, এরপরে আমরা কি লিখবো? রিকোয়ারমেন্ট REQ, রিকোয়ারমেন্ট বি। রিকোয়ারমেন্ট বিতে কি প্রশ্ন বলা হয়েছে? প্রশ্ন বলা হয়েছে হাউ লং মান্থ, মানে এগুলো মাস বোঝায়, ইট উইল টেক টু কমপ্লিট দ্য প্রজেক্ট, এই প্রজেক্টটা শেষ করতে কত মাস সময় লাগবে, অর্থাৎ এই প্রজেক্টটা সবচেয়ে দীর্ঘতম সময় কতদিন লাগতে পারে, মানে ক্রিটিক্যাল পাথ এর সময়সীমা কত। সো ক্রিটিক্যাল পাথ আমরা এখানে বের করছিলাম এই যে 26 মান্থ, তাহলে আমরা লিখতে পারি যে দা, প্রশ্নটা দেখে দেখে হাউ লং মান্থ, হ্যাঁ, ইট উইল টেক টু কমপ্লিট দ্য প্রজেক্ট, তাহলে আমরা লিখবো কি 12 মান্থ। কমেন্ট, এখানে একটা কমেন্ট করে দেবো, COMMENT, কমেন্ট। কমেন্ট করবো কি 26 মান্থ, 26 MONTH, মান্থ উইল, উইল টেক, ইট উইল টেক, এখানে ইজ দিয়ে দিছে, ইট উইল টেক, TAKE, টেক টু কমপ্লিট, COMPLET, কমপ্লিট দ্য প্রজেক্ট, PROJECT, এই প্রজেক্টটা শেষ হতে 26 মাস লাগবে। কেন 26 মাস লাগবে? বিকজ BECAUS, বিকজ ইটস, এটার ক্রিটিক্যাল পাথ বা দীর্ঘতম পথ, CRITICAL, ক্রিটিক্যাল PATH, পাথ ইজ BEG,
জি ইজ ইকুয়াল টু 26 MONTH, কারণ এটার দীর্ঘতম রাস্তা হচ্ছে 26 মাস বিইজি এই রাস্তাটা। তাই কি করতে হবে, তাই এই প্রজেক্টটা সর্বোচ্চ 26 মাস পর্যন্ত থাকবে, স্থায়ী থাকবে। তো এটা গেল প্রথম প্রবলেম। এই চ্যাপ্টারের 3টা প্রবলেম রয়েছে। আমরা প্রথম চ্যাপ্টারটা এই চ্যাপ্টারের 3টা প্রশ্ন রয়েছে, প্রবলেম রয়েছে। আমরা প্রথম প্রবলেমটা ফ্রি ক্লাসের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিলাম, আশা করা যায় আপনারা বুঝতে পারছেন। পরবর্তী যে প্রবলেম দুইটা রয়েছে এগুলো এই প্রথম প্রবলেমের থেকে একটু বেশি কঠিন, তবে সেগুলো প্রাইভেট ব্যাচে দিয়ে দেওয়া হবে। আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন, এখানে নাম্বার দেওয়া আছে। প্রাইভেট ব্যাচে পরবর্তী প্রবলেম নাম্বার 2 এবং প্রবলেম নাম্বার 3 সেটা বুঝিয়ে দেওয়া হবে। এখানে কিন্তু আছে প্রবলেমটা, ওই যে প্রবলেম নাম্বার 2 এটা একটু বড়, আর এখানে হচ্ছে প্রবলেম নাম্বার 3। এই দুইটা প্রবলেম আমরা প্রাইভেট গ্রুপে দিব, একদমই নামমাত্র ফি দিয়ে। আপনারা চাইলে কিন্তু আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। এছাড়াও আপনাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট 3টা সাবজেক্টেরই আমাদের সুপার ফাস্ট ব্যাচে ঢুকতে পারবেন, আমাদের অনলাইন ব্যাচ আছে। আর থার্ড ইয়ারের হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্স, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ট্যাক্সেশন ইন বাংলাদেশ, এই 3টা সাবজেক্টের ব্যাচ আছে। তারপরে সেকেন্ড ইয়ারে বিজনেস কমিউনিকেশন, বিজনেস ম্যাথ, প্রিন্সিপালস অফ ফিন্যান্স, এই 3টা সাবজেক্টের অনলাইন ব্যাচ আছে। ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, এই একটা সাবজেক্টের অনলাইন ব্যাচ আছে। তো টোটাল আপনাদের ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত 10টা ব্যাচ আমাদের এই মুহূর্তে ভর্তি অ্যাভেলেবল আছে। আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে ঢুকতে পারেন। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ। আর এই অংশটুকু আপনারা চাইলে পরীক্ষায় কিন্তু লিখেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা লিখলেও চলবে, না লিখলেও চলবে, আর দুইটাই আপনাদের জন্য অ্যাপ্লিকেবল। এটা যদি লিখেও দেন, আমি যেভাবে দিয়েছি এভাবে দিলেও কিন্তু হয়ে যাবে, কোনো সমস্যা নাই। SOLUTION এভাবে লিখে দিলেও হবে, ভুল যাবে না। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে পর্যন্তই। খুদা হাফেজ।